সোনালী বিকেলে ওজন পার্কে লিবার্টি অ্যাভিনিউ যেন হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। বাঙালি মিলন, ঐতিহ্য আর উৎসবের রঙে মুখরিত ছিল জমজমাট পথমেলা। বাংলাদেশি খাবার, পোশাক আর সাংস্কৃতিক পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী সহ দেশ বিদেশের শিল্পীদের গান সুরে মেতে ওঠে পুরো আয়োজন। নবীন প্রবীণ সব প্রজন্মের অংশগ্রহণে প্রবাসী মাটিতে এই পথমেলা হয়ে উঠেছিল শেকড়ের টানে এক আবেগঘন মিলন মেলা। ওয়ার্ল্ড বাংলা মিউজিক আয়োজিত ওজন পার্কের এই পথমেলার মতো আয়োজকদের প্রত্যাশা, এমন আয়োজনের মধ্য দিয়ে প্রবাসে আরও সমৃদ্ধ হবে বাংলা সংস্কৃতি ও বাঙালির বন্ধন। কী ছিল সেই আয়োজনে, চলুন দর্শক তা দেখে আসি। নিউ ইয়র্কের ওজন পার্কের লিবার্টি অ্যাভিনিউতে বসেছিল প্রাণের বাংলাদেশি পথমেলা। প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশকে তুলে ধরতে আয়োজিত এই মেলায় ছিল গান, সংস্কৃতি, খাবার আর কেনাকাটার নানা আয়োজন। মেলার মূল আকর্ষণ ছিল মঞ্চের সাংস্কৃতিক পরিবেশনা। বাংলাদেশের সুপরিচিত শিল্পীদের পাশাপাশি স্থানীয় খ্যাতিমান শিল্পীরাও গান ও পরিবেশনায় মাতিয়ে রাখেন দর্শকদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। মঞ্চের গান আর শিল্পীদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা। অনেক প্রবাসী দর্শক বলছিলেন, চারপাশের এই সুর আর সাংস্কৃতিক আবহ তাদের ফিরিয়ে নিয়ে গেছে শৈশবের বাংলাদেশে। পথের দুই পাশে সাজানো ছিল নানা ধরনের খাবারের স্টল। ফুচকা, চটপটি থেকে শুরু করে ঘরে তৈরি পিঠা, মিষ্টি সবকিছুতেই ছিল বাংলাদেশের চেনা স্বাদ। খাবারের ঘ্রাণ আর স্বাদে প্রবাসীরা যেন মুহূর্তের জন্য ভুলে গিয়েছিলেন দূরদেশে থাকার বাস্তবতা। নারীদের জন্য ছিল পোশাক ও গয়নার নানা আয়োজন। রঙিন সালোয়ার কামিজ, হাতে তৈরি চুড়ি, গলার মালাসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টলগুলোতে ছিল দর্শনার্থীদের ভিড়। শুধু কেনাকাটা কিংবা খাবারের আয়োজন নয়, এই পথমেলা হয়ে উঠেছিল প্রবাসী বাঙালিদের মিলন মেলা। পরিবারের সদস্যদের নিয়ে অনেকেই এসেছিলেন উৎসবে অংশ নিতে। শিশু কিশোরদের উচ্ছ্বাস আর তরুণ প্রজন্মের অংশগ্রহণে মেলায় যোগ হয় নতুন মাত্রা। বিশেষভাবে চোখে পড়েছে নতুন প্রজন্মের অংশগ্রহণ। জন্ম ও বেড়ে ওঠা বিদেশের মাটিতে হলেও বাংলা গান, পোশাক, খাবার ও সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ ছিল স্পষ্ট। তাদের অংশগ্রহণই যেন প্রমাণ করেছে, প্রজন্ম বদলালেও শেকড়ের সঙ্গে সম্পর্ক হারিয়ে যায় না। আয়োজক ও পৃষ্ঠপোষকদের প্রত্যাশা, এমন আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করবে। ওজন পার্কের এই পথমেলা থেকে আপনারা জানেন, আমাদের কমিউনিটি এখানে দিন দিন অনেক বেশি সম্প্রসারিত হচ্ছে এবং এই মেলার যারা আয়োজক তাদেরকে আমি আমার কোম্পানির পক্ষ থেকে, এক্সিট রিয়ালিটি কন্টিনেন্টালের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন এটা সময়োপযোগী। আমাদের এই সম্প্রসারিত কমিউনিটির মাঝে আমাদেরকে আমাদের নিজস্ব সংস্কৃতি, জীবন আচরণ, মূল্যবোধকে তুলে ধরতে হলে এই যে মিলন মেলা, এটার মধ্যেই আমাদেরকে উপস্থিত থাকতে হয় এবং আমরা উপস্থিত হয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের মূল্যবোধ, এই যে আমাদের প্রজন্মকে আমরা তৈরি করতে হবে। এই প্রজন্ম হয়তো একদিন বাংলাদেশে যাবে না, কিন্তু আমাদের মূল্যবোধকে ধরে রাখবে এই ধরনের মেলা, কালচারাল প্রোগ্রামের মধ্যে দিয়ে। আজকে এখানে বাঙালিদের মিলন মেলা হচ্ছে, অনেক প্রাণবন্ত লাগতেছে আজকের অনুষ্ঠান, অনেক মানুষ হচ্ছে এখানে। যাক, আলহামদুলিল্লাহ, আমাদের বাঙালি কমিউনিটি অনেক শক্তিশালী এখানে। আগামীতে আমরা আরও এগিয়ে যাব ইনশাআল্লাহ। সবাই এনজয় করেন। আমরা আজকে এখানে ওজন পার্ক বাঙালি কমিউনিটি, এখানে বিশাল একটি কমিউনিটি আছে। এই কমিউনিটির মাঝে আজকের এই মেলা, পথমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা নিউ ইয়র্কের মধ্যে ওজন পার্কের সর্ববৃহৎ আজকে জমাত এখানে হবে। এখানে হাজার হাজার বাংলাদেশি ভাষাভাষীর মানুষ আসবে। এখানে বাংলাদেশি আমাদের বিভিন্ন স্টল আছে, বিভিন্ন বাংলাদেশি আপনার পোশাক, খাবারের দোকান, বিভিন্ন কসমেটিক দোকান সহ অসংখ্য দোকান আজকে এখানে বসেছে। বাংলাদেশি যে সংস্কৃতি, আমাদের এখানে আজাদ ভাই বলেছেন, আমাদের এখানে হাজার হাজার ফ্যামিলি আছে।
বিভিন্ন পরিবার আছে, ওই পরিবারের যারা সন্তান আছে তাদেরকে আমাদের বাংলাদেশি সংস্কৃতিগুলা তাদের সামনে তুলে ধরার জন্যই আজকের এই মেলা। আমাদের আজকের এই মেলাতে আমরা বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এখানে বাংলাদেশি গান হবে, বাংলাদেশি নৃত্য পরিবেশন হবে, বাংলাদেশি ভাষাভাষী মানুষের যে কৃষ্টি কালচার সেগুলো তুলে ধরা হবে আজকের এই মেলার মাধ্যমে। সেই জন্য আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি। আমরা আসলে অনেক দিন থেকে চেষ্টা করতেছি একটা বড় স্ট্রিট ফেয়ার করার জন্য নিউ ইয়র্ক সিটিতে। তো অবশেষে আমরা সাকসেসফুলভাবে খুব সবচেয়ে বড় একটা স্ট্রিট ফেয়ার আয়োজন করতে পারছি ওই ওজন পার্কে। তো আমরা চেষ্টা করব আগামী এই বছর আরও বড় পরিসরে এটা আয়োজন করব। আমরা যতটুকু দেখলাম, আপনি দেখতে পারেন এখানে নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে বড় স্ট্রিট ফেয়ার আজকে এটা অনুষ্ঠিত হইতেছে। আজকে আসলে ব্রুকলিনের ওজন পার্কে বছরের সর্ববৃহৎ এবং সর্বশেষ মেলা মেলা ওজন পার্ক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মেলার আসলে উদ্দেশ্য আপনারা জানেন, বাঙালিরা জানেন, আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টিকে আমাদের আগামী প্রজন্মের জন্য তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন, যেন আগামী প্রজন্ম আমাদের রেখে যাওয়া যে কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলা ভাষাভাষী এগুলো যেন আমাদের আগামী প্রজন্ম আমাদের সন্তানরা যেন লালন করতে পারে, পালন করতে পারে। এই জন্য তাদের জন্যই আজকের কিন্তু এই মেলা। টাইম টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আজকের আমাদের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানটা কাভারেজ করার জন্য। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। আজকে আমার এই মেলায় আমাকে সাফল্যমণ্ডিত করেছেন, আমার ফ্যামিলিকে সাফল্যমণ্ডিত করেছেন, এলাকার সমাজকে সাফল্যমণ্ডিত করেছেন। অল বাংলা মিউজিকের সৌজন্যে আমি আয়োজনের পক্ষ থেকে জানাই হাজার হাজার সালাম। এই অনুষ্ঠানটা আসলে আমাদের বাঙালি সংস্কৃতিকে জাগ্রত রাখার জন্য আমরা এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা এগুলোর আয়োজন করে থাকি। আমাদের আগামীর নেতৃত্ব, আগামীর প্রজন্ম যাতে করে আমাদের বাঙালি সংস্কৃতিটাকে লালন করতে পারে, তার ধারাবাহিকতায় আমরা এইসব অনুষ্ঠান করে থাকি। আজকের অনুষ্ঠানটা আসলেই মনোমুগ্ধকর এবং সবাই এত সুন্দরভাবে উপভোগ করতেছেন। আমি আসলেই এই আয়োজনের মধ্যে থেকে আমি নিজেকেও অনেক আনন্দিত বোধ করছি এবং পাশাপাশি সবাইকে অনুরোধ করতেছি সবাই এইসব সাংস্কৃতিকের সাথে সম্পৃক্ত থাকলেই আগামীতে আমাদের সংস্কৃতি জাগ্রত থাকবে। ধন্যবাদ আরিফ ভাই আপনাকে। খুব সুন্দর একটা আয়োজন করতে চাচ্ছি আমরা বাংলাদেশের কৃষ্টি কালচার যেন আমাদের এই আমেরিকার মাঝে ফুটে উঠাইতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য। আমাদের সন্তানেরা যেন এই দেশের কালচারটাকে গ্রহণ না করে আমাদের বাংলাদেশি কালচারগুলোকে গ্রহণ করে, এই জন্যই আমরা এই আয়োজনগুলো করে থাকি। প্রত্যেক সময়, প্রত্যেক দিন, প্রত্যেক রাতে আমাদের সব সময় আমরা চাই যে আমাদের সন্তানগুলো আমাদের এই বাংলা কালচারে লিপ্ত হয়ে যাক, পরিচিত হোক, এটাই আমরা সবসময় চাই। এই জন্য আমরা এই আয়োজনগুলো করি। এই জন্য আমরা এলাকাবাসীকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এর এত সুন্দর একটা আয়োজনকে তারা যেন সাধুবাদ জানায় এবং আমাদের সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাদেরকে। আগামী দিনেও লিবার্টি এভিনিউতে এ ধরনের পথমেলার আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা। উৎসবের রং, দেশীয় খাবারের স্বাদ, গান আর মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে ওজন পার্কের এই পথমেলা হয়ে উঠেছিল প্রবাসীদের মাটিতে এক টুকরো বাংলাদেশের প্রাণের উৎসব। ডেস্ক রিপোর্ট, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।